রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10টা নেকি হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি আর আমি যেখানে ছিলাম সেখান থেকে 10 গুণ মর্তবা বুলন্দ করে দেওয়া হলো। কি ভাই? যেমন ধরেন আমি আর আমাদের মান্নান স্যার, আমাদের দুজনের জন্ম একদিন, দুজনের ওফাতও একদিন, দুজনের বুলুগও একদিন, দুজনের জীবনের নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যা সমান, সবকিছুর সংখ্যা সমান। শুধু একবার দুরূদ শরীফ আমার আর ওনার মধ্যে বেশ কম, ওনার একবার দুরূদ শরীফ বেশি আছে, আমার একবার কম আছে। আমার আর দুজনের মধ্যে জান্নাতের পার্থক্য হবে 10টা আসমান আর জমিনের পার্থক্য। এটা হলো একবার দুরূদ শরীফ 10টা গুণ মর্তবা বুলন্দ হবে। আচ্ছা, 10 কোটি টাকাওয়ালা আর 10 টাকাওয়ালা দুজনের দাম সমান, আর 10 লাখ টাকাওয়ালা আর 10 টাকাওয়ালা দুজনের দাম সমান। হ্যাঁ, তো 10,000 বার দুরূদ শরীফ বলা আর 10 বার দুরূদ শরীফ বলা দুজনের দাম সমান। কি হয়? 10,000 বার কালিমাওয়ালা আর 100 বার কালিমাওয়ালা দুজনের দাম সমান। বুঝাইতে পারি নাই। ওয়াল আকবারু ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তো তোমার একতলা, বাংলাদেশের সর্বোচ্চ যিনি ওনার 32 তলা, পৃথিবীতে সর্বোচ্চ যিনি ওনার 120 তলা, তোমার একতলা, আমার একতলা, সর্বোচ্চ যিনি ওনার 132 তলা। আর আখিরাতে তোমার কত তলা আর নবীজির কত তলা? ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ বলেন। এখানে দারাজাত হইতে পারে আপনার ইমামের বাড়ি 1 তলা, আপনার বাড়ি 10 তলা, এটা হইতে পারে, পারে না? পারে না? হইতে পারে আপনার ইমামের বাড়ি টিনের, আপনার বাড়ি 10 তলা, হইতে পারে, পারে না? পারে না? হইতে পারে। লেকিন হাসরের ময়দানে দেখবেন কার তলা কয় তলা। শুধু তালা নয়, আপনি কেন জিবরিল তালা গনে শেষ করতে পারবে না। আল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। সুবহানাল্লাহ বলবেন। এখানে তো ওয়াহাবি বলে দূর দূর ছেলে দিলেন, কিন্তু ওখানে দেখবেন তলা আপনি কেন জিবরিলও গনে শেষ করতে পারবে না। কি ভাব? শুধুই বলে আর কি। কেন বলতেছে সেও জানে না, কি বলতেছে সেও জানে না, কি বলতেছে সেও কি জানে না। হাকিমুল উম্মত এক মাঠে বয়ান করতে বসছেন, তো ওরা আগে থেকে 3 জন মানুষকে ঠিক করে দিছে, এই 3 জন দাঁড়াবে, হাকিমুল উম্মতকে প্রশ্ন করবে, বিব্রত করবে। একটু বিব্রত করে দিতে পারলেই তো ওয়াজ শেষ। বুঝেন নাই কথা? একজন দাঁড়িয়ে বলছে, আপনি তো কাফের। হাকিমুল উম্মত, আচ্ছা আমারও যদি কইতো আমি কিতাম, তেলে বেগে দাগ ফেলা দিতাম। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত। হাকিমুল উম্মত বলুন, আচ্ছা ভাইয়া তুমি একটু বসো, সকলে আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বললেন, ভাইয়া আমি কি এখনো কাফের আছি? কি ভাই? এটাকে বলছে হাকিমুল উম্মত। সুবহানাল্লাহ। আরেকজন উঠছে, উঠা বলে, আপনি তো জোলার বাচ্চা। জোলা মানে ওই দেশে বলে যারা তাঁতির কাজ করে, নিচু কাজ করে, এদেরকে বলে জোলা। আপনি তো জোলার বাচ্চা, যে আমারও যদি কইতো আমি কিতাম, এখান থেকে জুতা মারতাম না। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত। আচ্ছা ভাই, আমি এখানে ওয়াজ করতে আসছি, কারোর বোন বিয়ে করতে আসি নাই, তো কার বাচ্চা এটা বলা দরকার কি? আমি কি এখানে বিয়ে করতে আসছি?
যে আমি কোন বংশের মানুষ এটা আমাকে বলতে হবে, এটা তো আমার বলার দরকার নাই, তোমারও বলার দরকার নাই, আমারও বলার দরকার নেই। আমি জোলার বাচ্চা না হইলেই কি, না হইলেই কি, কি হয়? এই জন্য এই সমস্ত বকওয়াজ, এগুলো বকওয়াজ। নিজেকে নিজে সাজান, নিজেকে নিজে বাঁচান। কি বলছি বলেন? হ্যাঁ, এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এটা একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। এটা আপনি পড়বেন, এটা দিয়ে ঠোঁট নাড়বেন, এটা দিয়ে জিহ্বা নাড়াবেন। একদিকে জিহ্বা নড়ে, অন্যদিকে আরশ নড়ে। আমার জিহ্বা নড়ে যখন, আর সাজিমও নড়ে তখন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি দিনে 100 বার নাড়ান, রাতে 100 বার নাড়ান, একজনে নাড়ায় না আরেকজনে নাড়ায়, একজনে দিনে 100 বার পড়ে, রাতে 100 বার পড়ে, আরেকজন দিনে রাতে 100 বার 100 বার পড়ে না। আল্লাহর কসম, দুজন জীবনে কখনো সমান না। আফামান কানা আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা কামান ফাহুয়া লাকিহ কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি কালেমায়ে তয়্যিবা প্রতিদিন 100 বার পড়ার তৌফিক দিয়েছি, আর যাকে আমি কালেমায়ে তয়্যিবা পড়ার তৌফিক দেই নাই, এরা জীবনে কখনো সমান না। এরা জীবনে কখনো কি না, এরা জীবনে কখনো সমান না। 10 কোটি ডলার ওয়ালা আর 10 টাকা ওয়ালা যেমন জীবনে কখনো সমান না। একজন প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আরেকজন পড়ে না, এরা জীবনে কখনো সমান না। কি বলছি বলেন, কি বলছি? 100 বার পড়ে, আরেকজন কি, দুজনে কিন্তু মুহাদ্দিস, দুজনে কিন্তু হাদিস পড়ায়, লেকিন একজনে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আরেকজন পড়ে না। এই দুজন কিন্তু সমান না। সুবহানাল্লাহ বলে। দুজনেই কিন্তু দুই মসজিদের খতিব, একজনে পড়ে একজনে পড়ে না, এই দুজন কিন্তু সমান না। এই দুজন কিন্তু কি না বলেন, এই দুজন সমান না। তো দুই ব্যবসায়ী, একজন কালিমা পড়ে আরেকজন পড়ে না, এরা দুজন কিন্তু সমান না। এরা দুজন কিন্তু কি না। তাহলে বলেন এবার, আমি পড়বো না পড়বো না বলেন? কেমনে পড়বেন? 3টা অঙ্গ দিয়ে পড়বেন, 3 অঙ্গ। 1 নাম্বার দিল, 2 নাম্বার জবান, 3 নাম্বার কান। সুবহানাল্লাহ। জিকির হবে 3 অঙ্গে। জিকির হবে কয় অঙ্গে? কি কি? কার দিল, কার জবান, এবার কার কান। কান কা আপনারটা হইতো, কানটা আমারটাই না হবে। কান আপনারটা হবে কেন? কানও তো আমারটা হবে, বুঝছি তো। জিকির হবে 3 অঙ্গ দিয়া, দিল, জবান, কান। দেখান দেখান, কার কান, কার জবান, কার দিল। তাইলে নিজের কানে নিজে শুনান, এতটুকু আওয়াজ দিলেই হবে, আর বেশি আওয়াজ দিতে হয় না। বুঝেন নাই কথা কি বলছি? বেশি আওয়াজ দিতে কি হয় না। তাহলে জিকির হবে কয় অঙ্গ দিয়ে? কি কি? দিল থেকে উঠবে, এখান থেকে উঠবে, এখান থেকে, এখান থেকে নয়, এখান থেকে, এখান থেকে, এখান দিয়ে এই পর্যন্ত। এটা এটা এটা, চতুর্থটা আর শাহজিন। কি হয় দেখ, বলেন তো একটু, বলেন তো একজন, বলেন তো।
আরশে আজিম, দিল, জবান। আর যদি এখান থেকে বাইর না হয়, এখান থেকে বাইরে হয়, আর এখান থেকে আওয়াজ লাগাই বাতায় চড়ে শোনা যায়, লেকিন আরশে উঠবে না। আর যদি এখান থেকে বের হয়, এখান থেকে বের হয়, এই পর্যন্ত আওয়াজ, লেকিন এখানে আওয়াজ ওঠে, এর আরশে এভাবে ওঠে। কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। দিল থেকে বলেন, দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা নড়তে দেরি হয়, আরশ আজিম নড়তে দেরি হয় না। সঙ্গে সঙ্গে রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? খুঁটি বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা আমাকে আরশ নাড়ায়। কি আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা? সুবহানাল্লাহ বলেন। আমি আপনার বন্ধুর কি? এজন্য আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার, কতবার? আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান 10 বার এই কালিমাটা পড়ে, ফালাহু আইদলু আরবাআত রিকাব, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি হয়, কি কি পাওয়া যায়? যেমন 10 টাকা দিয়ে কি কি পাওয়া যায়, $10 দিয়ে কি কি পাওয়া যায়, 10 কি বলে 10 দিনার দিয়ে কি কি পাওয়া যায়, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন বলেন। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর, এটা দিয়ে কি কি পাওয়া যাবে? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? রাসূল যেন বললেন এটা আমি জানি না। সুবহানাল্লাহ। দেখি জিবরিল কি বলে, জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলেন এটা আমিও জানি না, এটা রব ছাড়া কেউ জানে না। কিন্তু আমাদের কাছে তো কি পরিমাণ ইজি মনে হয়েছে, 4টা গোলাম আজাদের নেকি আর কি, থাক আজকে করলাম না। বাস্তব না বাস্তব? আমাদের কাছে 4টা গোলাম আজাদের নেকি, কিন্তু 4টা চকলেট আমাদের কাছে এত দাম নাই। আমাদের কাছে 4টা চকলেট আরো দামি। বাস্তব না বাস্তব? কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। 3টা শব্দ, বাদশাহী শুধুই তার। বলেন বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা বাদশাহী শুধু তার, এই কথার প্রমাণ রবার কত দিত। আলহামদুলিল্লাহ গতকাল পৃথিবীর আরেক ফেরাউন, গতকালকে পৃথিবীর আরেক ফেরাউন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এটা কত বড় ফেরাউন ছিল। গত 20 বছরে সে 5 লাখ মুসলমান, 5 লক্ষ মুসলমানকে 20 লাখ মুসলমানের বাড়িঘর ধ্বংস করে দিয়ে এদেরকে সিরিয়া থেকে তাড়িয়ে দিয়েছে। এরা সব জঙ্গলে আছে, এরা এখন মরুভূমিতে আছে।
আর উপরের আসমান নিচের জমিন ছাড়া তাদের কাছে আর কিছু নাই। তারা ঝুপড়ি দিয়া ঘর বানাইছে। 20 লাখ মুসলমান গতকালকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, গতকালকে সেও 5 তারিখের মতো পালায় গেছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন বাশার আল আসাদ পালাইছে, পালাইছে রে পালাইছে। ফেরাউন বাশার আল আসাদ পালাইছে। কত লক্ষ মুসলমানকে হত্যা করছে, 5 লাখ মুসলমানকে হত্যা করছে। কত লক্ষ মুসলমানকে বাড়িঘর ছাড়া করছে, 20 লাখ মুসলমানকে বাড়িঘর ছাড়া করছে। শেষ পর্যন্ত কালকে তিনিও বাড়িঘর ছাড়া হয়ে গেছে। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। যেভাবে 5 তারিখে একজন পালাইছে, কালকে 7 তারিখে যেভাবে একজন পালাইছে, ইনশাআল্লাহ অচিরেই প্রেসিডেন্ট, খুনখার প্রেসিডেন্ট অচিরেই এভাবে পালাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কালকে শেষ পর্যন্ত এখনো জানা নাই, এখনো পৃথিবী কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে। সে যে সিরিয়া থেকে বিমান নিয়ে পালাইছে, এখনো কেউ জানে না তার বিমান কোথায় গিয়ে নামছে। সুবহানাল্লাহ বলবেন না? মজা লাগে না? লাগে না? হ্যাঁ, এজন্য যদি কেউ ওই পারে বসে বসে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন জীবনে আর কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হবে না। আর মোদিও যদি কিছু স্বপ্ন দেখেন, মোদি সাহেব, মিস্টার মোদি, আপনিও যদি কিছু স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন এই জমিনে আর বাস্তবায়িত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর সব বাতিলের গোড়া এক। সব বাতিলের গোড়া কি এক? সব বাতিলের গোড়া এক। 5 তারিখের পরে এবছর কিন্তু বেশি হই হুল্লোড় আর হয় নাই, বুঝেন না? বেশি ট্রাকে বেশি মিছিল আর হয় নাই। এই বছর কিন্তু ট্রাকে সবচেয়ে মিছিল কম হয়েছে। রবিউল আউয়াল মাসে ট্রাকে মিছিল কম হয়েছে। হ্যাঁ, আমরা খাওয়া দিতেন বিরিয়ানি। আজকে বিরিয়ানি করছেন তো? আজকে বিরিয়ানি করলেন না কেন? হ্যাঁ, সিঙ্গারাওয়ালাদের কি ভাই, সব বাতিলের একসাথে লাগা আছে। সব বাতিল একসাথে কি আছে? আজীব আজীব। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আজ থেকে 3 দিন আগে, গতকাল এই সময়ও বাশার জানে না সে যে পালাবে। গতকাল এশার নামাজের পরে আমি বয়ান শেষে গাড়িতে উঠছি। গাড়িতে উঠা আমার সাথে আছে আমার ড্রাইভার, আমার খাদেম। আমি বলছি আজকে রাতের মধ্যে যেন বাশার পালিয়ে যায়, 10 বার সূরা ইখলাস পড়া। এই দুইজনে 10 বার সূরা ইখলাস পড়ছে। আমি গিয়ে স্টেজে বসছি, শাসি আলী মাদ্রাসার স্টেজে বয়ান শুরু করছি। পিছনে একজন এসে বলল, হুজুর বাশার পালিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বুল কারীম আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? দুনিয়াতে পাঠিয়েছেন রব শুধুই জান্নাতের সামান তৈরি করার জন্য। মায়ের পেটে পাঠিয়েছেন দুনিয়ার জন্য উপযুক্ত করার জন্য। আরে আব্দুল কুদ্দুস সাহেব এখানে চলে আসে, এখানে আসে। কই কারি আব্দুল কুদ্দুস সাহেব? বাবা, আমার আব্বার নাম কারি আব্দুল কুদ্দুস, ইনার নামও কারি আব্দুল কুদ্দুস। মাশাআল্লাহ। মায়ের পেটে পাঠিয়েছেন কেন? দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। দুনিয়ার পেটে পাঠিয়েছেন কেন? বলেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। দুনিয়ার পেটে, মায়ের পেটে আসা ছাড়া, যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই।
এজন্য দুনিয়ার পেটটাও ফেলনা নয়, এটা অনেক জরুরি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া কি নয় বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও তুমি ভুলে যেও না, দুনিয়াও ভুলে যেও না। কারণ দুনিয়ার পেটটা এটা ফেলনা নয়, এটা না হইলে আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এর অর্থ কবরে যাও। ও এক পিসাব নাকি থাকে 7 তলায়, মুরিদ থাকে 1 তলায়। তো পিসাব কি বলে? দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। মুরিদ বলে হুজুর আমি কি আর কবরে যাইতাম? আপনি থাকেন 7 তলায়, বুঝেন না? পিসাব থাকে কয় তলায়? মুরিদ থাকে কয় তলায়? তো পিসাব কি বলে? দুনিয়া ছাড়াও, দুনিয়া ছাড়াও। পিসাব কয় তলায়? মুরিদ কয় তলায়? তো মুরিদ কি বলে? আমি কি আর কবরে যাইতাম? আমি তো আছি নিচে, আমি তো 7 তলায়। এজন্য দুনিয়া দরকার। দুনিয়া কি? দুনিয়া কি বলেন? দুনিয়া কি? দুনিয়া দরকার। একদিন যদি কোনো মানুষ সুস্থতার সাথে ঈমান আমলের সাথে হায়াত বাড়তি পায়, শুধু একদিন, তো একদিন হায়াত বাড়তি পায় মানে কি? একদিন দুনিয়া বাড়তি পায়। একদিন যদি কোনো মানুষ ঈমান আমলের সাথে সুস্থতার সাথে হায়াত বাড়তি পায়, কমপক্ষে 32টা সেজদা তার বাড়তি যোগ হয়ে গেল। আর একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে দুনিয়ার একদিনের দাম কত? কি হয়? শুধু এই 60 বছরের জীবন দিয়ে 60,000 বছর, 60 কোটি বছর, 60 কোটি কোটি বছর না, 60 কোটি 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 বছর না, আরো বেশি। তাহলে দুনিয়ার 60 বছর দিয়ে যদি, আচ্ছা দুনিয়ার 60 বছর দিয়ে যদি 60 কোটি বছর হইতো, তবুও তো বলতাম 1 বছর সমান সমান 1 কোটি বছর। যদি দুনিয়াতে আমার পুরো জীবনকে সেকেন্ডের হিসাব করা হয়, পুরো জীবনকে কি করা হয়? যেমন ধরেন একদিনে 24 ঘন্টা, প্রতি ঘন্টা 60 মিনিট, 60 × 24 = 1440 মিনিট, 1440 × 60 = 86,400 সেকেন্ড। একদিনের সেকেন্ডের সংখ্যা কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ডকে যদি আপনি ইন্টু 30 = 1 মাসের সেকেন্ড, ইন্টু 12 = 1 বছরের সেকেন্ড, ইন্টু 50 = হায়াতের সেকেন্ড। কি? এবার 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয়, তবুও এক সময় আমার সেকেন্ড শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো আমার জীবনের 1 সেকেন্ডের দাম কত? কত বাবা? হ্যাঁ, 1 সেকেন্ড সমান সমান জান্নাতের 10 কোটি বছরের জান্নাত। তবুও সেকেন্ড শেষ হবে কিনা, লেকিন জান্নাত যে শেষ হবে না। তো কত অনন্ত এক জীবনের জন্য রব্বে করিম আমাকে সামান্য হায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার হায়াতের দাম কত? আমার হায়াত কি এভাবেই চায়ের দোকানে শেষ হবে? এটা কি এভাবেই মাটি হয়ে যাবে? যার 1 সেকেন্ডের দাম ছিল কোটি কোটি বছরের জান্নাত। কি ভাই? এজন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে, উম্মতের 1 সেকেন্ডের দাম কোটি কোটি বছরের জান্নাত। এখন যদি আমি আমার সেকেন্ডগুলোকে দামি বানাই, কি হয়? আমেরিকাতে কোন কোম্পানি ঘন্টায় বেতন দেয়, আরো কিছু ভালো ভালো কোম্পানি
মিনিটে বেতন দেয়। কন্ট্যাক্ট করতে মিনিটে কন্ট্যাক্ট করে, মিনিটে। সৌদি আরবে দিনে কন্ট্যাক্ট করে, দিন 20 রিয়াল, সর্বনিম্ন 12 রিয়াল দিন দিন। আমেরিকাতে ঘন্টা কন্ট্যাক্ট করে, সুইজারল্যান্ডে মিনিটে কন্ট্যাক্ট করে, আর এখানে নিঃশ্বাসে কন্ট্যাক্ট চলে। বলেন জান্নাতের হিসাব নিঃশ্বাসে চলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের হিসাব কি চলে বলেন? এখানে নিঃশ্বাসে চলে। আপনি এক সময় মোবাইল ধরবেন, স্টপওয়াচ বের করবেন, বের করে একটা মিনিটে কতটা নিঃশ্বাস ফেলেছেন আপনি গুনবেন, গনে এটাকে হিসাব করবেন। 1 মিনিটে 3 বার মাসালান, তাহলে 60 মিনিটে কতবার? 1440 মিনিটে কতবার? এবার একদিনে কতবার? 1 মাসে কতবার? 12 মাসে কতবার? 50 বছরে কতবার? আপনার নিঃশ্বাসের হিসাব আপনার মোবাইল আপনাকে দিতে 1 সেকেন্ড লাগবে না। আর ওয়াকানাল্লাহু সারিআল হিসাব, আল্লাহ তাআলা এর চেয়েও দ্রুত হিসাব লেনেওয়ালা। ওখানে আমেরিকা দামি কোম্পানি, মিনিটে 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 বেতন, এখানে নিঃশ্বাসে বেতন। ওখানে মিনিটে $3 মাসালান, এখানে মিনিটে 1 কোটি বছরের জান্নাত। আরে এখানে সেকেন্ডে 1 কোটি বছরের জান্নাত। এটা যখন জান্নাতে দেখবেন, এটা যখন জান্নাতে দেখা যাবে তখন কেমন হবে? সানুরিকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন এগুলো আমি জান্নাতে তোকে আবার দেখাবো। ফাতারিফুনাহা, তুমি দেখে দেখে চিনবা। তুমি আবার দেখে দেখে কি? তুমি আবার দেখে দেখে বুঝবা, তুমি আবার দেখে দেখে তোমার মনে পড়বে। সুবহানাল্লাহ। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু ইয়াওমা সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। সেদিন বুঝবা, সেদিন বুঝবা, সেদিন মনেও পড়বে, সেদিন উপদেশও নিবা। ওয়া আন্না লাহুদ যিকরা, তবে সেদিন উপদেশ নিয়ে আর কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন সেদিন উপদেশ নিবা। বলেন সেদিন কি? লেকিন সেদিন উপদেশ নিলে আর কি লাভ হবে? সেদিন উপদেশ নিলে আর কি নাই? বলেন আর কোনো লাভ নেই। আমি ভাবছিলাম আপনারা আর কেউ আসবেন না, এই জন্য আপনারা যে অবস্থানে ছিলেন আমি এই অবস্থায় বয়ান শুরু করছি। কিন্তু এখন দেখছি মাশাআল্লাহ কিছু কিছু মানুষ আসতে থাকছেন, এই জন্য আপনাদেরকে একটু না আসলে তো আর হচ্ছে না। কষ্ট করে সবাই একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান। বিসমিল্লাহ বলেন, আল্লাহু আকবার। বেশি মুরব্বীরা দাঁড়ায়েন না, সবাই সামনে চলে আসেন। একদম এদিকের ফাঁকা জায়গা পুরা ফাঁকা করেন, পুরা করেন, সবাই সামনে আসেন। মাশাআল্লাহ, বেশি মুরব্বীরা দাঁড়াতে হবে না, মুরব্বীরা দাঁড়ালে বেয়াদবি হয়। জি মাশাআল্লাহ, এখানে অনেক জায়গা। আসেন বাবা, বাবা 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 না ভালো, গেটের সামনে থেকে এদিকে চলে আসেন। জি মাশাআল্লাহ, যাও পিঠে হাত দাও, পিঠে হাত দিয়ে এদিকে পুরা করো। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আর আসেন মসজিদের সামনের দিকে আসেন, মসজিদের সামনে চলে আসেন। যাদেরকে উঠাইতে চাইলাম পিছনে তারাই উঠে নেয় শেষ পর্যন্ত। জি মাশাআল্লাহ, শুধু একরামের জন্য উঠে এদিকে চলে আসতেন, যে পরে যারা আসবে তারা যেন একটু বসা সহজ হয়। আরিফ যাও তো বাবা, আরিফ ওই পেছনে গিয়া জোয়ানরা যারা আছে সবাই মসজিদের সামনে দিয়ে দাও। মাশাআল্লাহ, ওখানে দাঁড়াইয়া একজন দুজন মেহমান ওখানে দাঁড়ান, দাঁড়ায় যেই আসে তাকে পশ্চিম পাশে পাঠাইয়া দেন। মাশাআল্লাহ, ওলামা একরাম সামনে চলে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন আর বুঝে লাভ কি হবে? বলেন সেদিন বুঝে কি? আবার বলেন সেদিন বুঝে কি? যেমন বিড়ি খেলে ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দেয়, তখন ছেড়ে দিলে লাভ কি হয়? আরে বুঝেন নাই কথা, কি বলছি বলেন? বিড়ি খেলে কি হয়? তো ক্যান্সার ছেড়ে দিলে, ক্যান্সার হয়ে গেলে ছেড়ে দিলে লাভ কি হয়? বাস্তব না বাস্তব? যারা পতিতালয়ে যায়
এদের শেষ পর্যন্ত এইডস হয়, এইডস হয়ে গেলে ছেড়ে দেয়, আর কি লাভ হয়? হ্যাঁ? তো মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? দুর্নীতি মরে গেলে ছেড়ে দিবে, তো আর কি লাভ হবে? কি হয়? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মানুষ বুঝবে, সেদিন সব মানুষ বুঝবে। এখন যারা আমাদেরকে ওহাবি ওহাবি বলে, এরাও বুঝবে। কি বলছি বলেন তো? এরাও বুঝবে। তো বুঝিয়ার লাভ কি? ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন আর বুঝে কি লাভ হবে? আল্লাহ কয় সেদিন আর বুঝে কি লাভ হবে? সেদিন আর বুঝে কি নাই বলেন? বুঝা দরকার কখন? বুঝা দরকার এখন। আমি এই জন্য পৃথিবীর কাউকে কিছু বলতে রাজি না। আমি শুধু আমার প্রতিটা মিনিটকে দামি বানাবার জন্য তৈরি করতেছি। বুঝেন না? আমি কাউকে কিছু বলে আমি তাকে ঠিক করার চেষ্টায় নাই। আলহামদুলিল্লাহ, আমি আমাকে ঠিক করার চেষ্টায় আছি। আমি কি আছি বলেন? আমাকে ঠিক করার চেষ্টায় আছি।